নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডিম ভাপা। ভীষণ সহজ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই ডিম ভাপা আমরা তৈরি করে নিতে পারি। তো এই ডিম ভাপা খেতেও কিন্তু দারুণ হয়। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু ডিম ভাপা একেবারে জমে যাবে। তো এই ডিম ভাপা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কুকার, আপনারা নর্মাল কড়াইতেও করতে পারেন। নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটুখানি সর্ষের তেল। এবারে ডিমগুলোকে নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। তাহলে কি হবে, অনেক সময় ডিম সেদ্ধ করতে গেলে ফেটে যায়, এটা কিন্তু সেটা হবে না। এবারে আমি অল্প করে জল দিয়ে দিলাম, ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিলাম ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণে ডিমটা সেদ্ধ হবে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেবো মশলার। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম অল্প একটু নুন। আর এইগুলো প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নেব। একটু নুন দিলে কিন্তু সর্ষেটা তেতো হয় না, তার জন্য প্রথমে অল্প একটু নুন আমি দিয়ে দিলাম। তো আমি গ্রাইন্ড করে নিয়েছি, সুন্দর আমার গুঁড়ো হয়ে গেছে। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে 2 টেবিল চামচ ভরে ভরে টক দই আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। এইবারে এই সব কিছু মিলিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন সুন্দরভাবে কিন্তু পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে আমার ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলো আমি নামিয়ে নিলাম। এরপরে আমি ডিমগুলো সব ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে একটা নাইফ দিয়ে প্রত্যেকটা ডিম আমি 2 দিক থেকে অল্প অল্প করে চিড়ে দেবো, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢোকে আর ডিমটা খেতেও আরও টেস্টি হয়। এরপরে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এখানে আমি স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। যে মশলার পেস্টটা আমি রেডি করলাম নারকেল দই আর সর্ষে পোস্ত দিয়ে, সেটা আমি টিফিন বক্সের মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এরপরে আমি সমস্ত সেদ্ধ করা ডিমগুলোও টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। আর গ্রাইন্ডারটা অল্প পরিমাণে একটু জল দিয়ে ধুয়ে সেই মশলার জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এবারে ভালো করে এই ডিমের মধ্যে সমস্ত মশলা আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো আস্তে আস্তে করে সব মশলা আর ডিম ভালো করে একসাথে আমি মিক্স করে নিলাম। এরপরে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। ব্যাস আমার কিন্তু এটা রেডি হয়ে গেল। এরপরে আমি একটা ঢাকনা এতে লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে চেপে দেবো যাতে ঢাকনাটা না খুলে যায়। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া, তাতে দিয়ে দিয়েছি অল্প করে একটু জল। কড়াটাকে আমি ঢাকা দিয়ে দিলাম জলটা গরম হওয়ার জন্য। তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, জলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে যে টিফিন কৌটোর মধ্যে আমি ডিম আর মশলাটা মিক্স করে রেখেছিলাম সেই টিফিন কৌটোটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। তবে দেখুন জল কিন্তু খুব বেশি পরিমাণে থাকবে না, যেন টিফিন কৌটোর মুখের ওপর যেন জল না থাকে, অর্ধেকের নিচে যেন জলটা থাকে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করার জন্য। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ডিম ভাপা আমার একদম রেডি। কিছুক্ষণ ওয়েট করলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন ডিম ভাপা কিন্তু আমার দারুণভাবে রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে আর দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেট। আমি ডিম ভাপাটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে আমি এটাকে সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট ডিম ভাপা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।